সাগরের জলের তলায় ফের নামতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ বা আর্কিওলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া। জানা যায়, গুজরাটের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলে গিয়ে দ্বারকার তৃতীয় পর্যায়ের অনুসন্ধান চালাবে এএসআই সদস্যরা। কৃষ্ণ শহরের খোঁজে বড় পদক্ষেপ পুরাতত্ত্ব বিভাগের। এই অনুসন্ধানের কাজ ঠিক কবে হবে সেই দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি তারা। তবে তা যে চলতি বছরের শীত পড়তে শুরু হবে সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এএসআই। সূত্রের খবর, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অনেকটাই শান্ত থাকে সমুদ্র, তাই সেই মাসগুলিকেই মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে তারা। এই প্রসঙ্গে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগের জলের নিচে চলা অনুসন্ধান বিভাগের প্রধান জানিয়েছেন, দ্বারকা অনুসন্ধানের কাজ গরমকালে বন্ধ থাকে। এই সময় সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য সঠিক নয়। শীত এলে সমুদ্র অনেকটা শান্ত হয়। অনুসন্ধান থেকে জরিপ যে কোনো কাজই ঠিকভাবে করা যায়। গত বছর এই দ্বারকায় ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণভূমে গিয়ে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। পরনে গেরুয়া বস্ত্র, একগুচ্ছ ময়ূরের পালক নিয়ে আরব সাগরে ডুব দিয়েছিলেন মোদী। এমনকি সমুদ্রের নিচে গিয়ে পুজো দিতেও দেখা গিয়েছিল ওনাকে। পুজোর শেষে ময়ূরের পালকগুলিকে সমুদ্র তলেই শ্রীকৃষ্ণকে অর্পণ করে আসেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।